তৃপ্তির ঢেকুর তুলছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা, যেখানে বাংলাদেশ দল ঢাকায় করেছিল প্রায় 1 মাসের ক্যাম্প, ক্লোজ ডোর অনুশীলন, কিন্তু তাতেও আসেনি কাঙ্ক্ষিত জয়। নেপালের বিপক্ষে প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচ গোলশূন্য ড্র। এমন ফলাফলে কি মন ভরেছে ফুটবলারদের? নেপাল আমাদের চাইতে র্যাঙ্কিং এ খুব একটা এগিয়ে নয়, সেই দলের বিপক্ষে তো আমরা একটা জয় প্রত্যাশাই করতে পারি। কোচ হাভিয়ের কাবরেরা গর্বিত এই পারফরমেন্স নিয়ে। আপনি কি সন্তুষ্ট? অ্যাজ এ প্লেয়ার প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা ম্যাচ ইমপ্রুভ করার জায়গা থাকে এবং চেষ্টা করে সব প্লেয়ার তার জায়গা থেকে ভালো করার। অপরচুনিটি ক্রিয়েট করতেছি বাট আলটিমেটলি গোল পাচ্ছি না। কোচ তার জায়গা থেকে প্লেয়ারদেরকে যেটা বলছে তার পার্সপেক্টিভ থেকে প্লেয়াররা সেটা করছে দেখে সে হয়তো বা এটা বলছে, বাট অ্যাজ এ প্লেয়ার আমরা চেষ্টা করতেছি যাতে ভালো করার এবং ভালো রেজাল্ট আসে। প্রত্যাশিত জয় মেলেনি, যদি কিন্তু হিসাব মিলিয়েও লাভ নেই। আক্ষেপের সময় নষ্ট না করে দ্বিতীয় ম্যাচে নজর জামাল তপুদের। গোলটা একটা আমরা যেটা করেছি অফসাইড না হলে তো গোল হইতো, বা ওরা যে গোলগুলো মিস হয়েছে, ওরা যে গোল করতো আমরা হেরে যেতে পারতাম। যেটা হয়েছে প্রাপ্তি থেকে ওটাকে এগিয়ে নিয়ে আমাদের যেটা এখন মেন ফোকাসটা হচ্ছে লাস্ট ম্যাচ। এই লাস্ট ম্যাচে আমরা ওইভাবে তৈরি করছি যে সবাইকে মেন্টালি এবং সাপোর্ট যতটুকু দেওয়ার, যে নেক্সট ম্যাচটা যেন আমাদের জিততেই হবে। শেষ ম্যাচে নামার আগে ভুল শোধরানোর সময় কম বাংলাদেশের হাতে। হামজা শমীদদের মতো তারকারাও নেই, তবে যারা আছে তাদের নিয়েই ফাইট করার হুঙ্কার ডিফেন্ডার রহমত মিয়ার কণ্ঠে। ওরকমের কেউ মেন্টালিটি নেই যে হামজা নেই। হামজা যখন আসবে অবভিয়াসলি আমাদের টিমের জন্য বুস্ট আপ হয়। হামজা আসলে আমরা আরো ভালো ফিল করি খেলতে, বাট যেহেতু হামজা নেই আমাদের যারা আছে তাদেরকে নিয়েই খেলতে হবে। ইনজুরিতে প্রথম ম্যাচে পাওয়া যায়নি গোলকিপার মিতুল মার্মাকে, সঙ্গে ফয়সাল আহমেদ ফাহিমও ভুগছেন চোটে। শেষ ম্যাচে ওদের দেখা যাবে তো? আশাবাদী কালকে প্র্যাকটিসে গিয়ে বুঝতে পারবো যে তাদের আসলে সার্বিক অবস্থাটা কি। বাংলাদেশের চাইতে নেপালের চাপ এবং চিন্তাটা যেন একটু বেড়ে গেছে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রূপ নিচ্ছে সিরিজে। প্রায় 2 বছর পর ঘরের মাটিতে নিজেদের হোম ভেন্যুতে খেলছে নেপাল, যার কারণে একটা হোম ক্রাউড, সঙ্গে প্রথম ম্যাচ ড্র হওয়ার কারণে পরের ম্যাচটা জিতে সিরিজ জিততে চাইবে নেপালিজরা। যদিও এখন পর্যন্ত বাফুফের তরফ থেকে এ বিষয়ে কোনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি যে এটা কি সিরিজে রূপ নেবে কিনা। তবে নেপালিজদের যে সিরিয়াসনেস, আজকে তাদের প্র্যাকটিস সেশন না থাকলেও তারা মাঠে যাচ্ছে আরো একটু নিজেদের ঝালিয়ে নিতে, তাতেই বোঝা যায় সেকেন্ড ম্যাচ নিয়ে তারা কতটুকু গুরুত্ব দিচ্ছে। হাসান সজীব, ৭১, কাঠমান্ডু, নেপাল।